আমি আজকে আপনাদের সাথে দুই ধরনের বরফি শেয়ার করব। একটা হচ্ছে সুজির বরফি আর একটা হচ্ছে বুটের বরফি। তো চলুন প্রথমেই শুরু করি সুজির বরফি দিয়ে। প্রথমে আমি হচ্ছে 1 কাপের মতো সুজি নিয়ে নিয়েছি। এটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি, মোটামুটি ব্রাউন কালার করে। তারপর আমি হচ্ছে 2 থেকে 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতখানি পানি দিলে আর কি সুজিটা ভালোভাবে ফুটে উঠবে। তারপর হচ্ছে 2টা এলাচ দিয়েছি, আর যাদের যেমন মিষ্টি পছন্দ সেই অনুযায়ী চিনি দিয়েছি। আমরা একটু এত বেশি মিষ্টিও পছন্দ করি না, আবার একটু কম মিষ্টিও ভালো লাগে না, তো ওই অনুযায়ী মিষ্টি দিয়েছি। পারফেক্ট ছিল। তারপর একদম ভালোভাবে শুকনা করে এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা একদম শুকিয়ে যায় আর হাতে লেগে না আসে। যখন ধরবো আর কি, ওই অনুযায়ী একদম ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেন গরম থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে। আমি এখানে হচ্ছে রুটি বানানোর যে বেলুনি আছে পিড়াতে, ওইটাতে আমি নামিয়ে নিয়েছি। তার আগে আমি ওটাতে একটু 1 চামচের একটু কম পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে নিচে মাখিয়ে নিয়েছি, যাতে উঠানোর সময় সুজিটা নিচে লেগে না পড়ে। তো এভাবে করে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এভাবে মেলে দিয়ে। তারপর আমি পছন্দ মতো করে কেটে নিয়েছি বরফির আকার অনুযায়ী। আর ডেকোরেশনের জন্য আমি কিশমিশ দিয়েছি কাটার পরে সবগুলাতে। এই যে আমার বরফি রেডি সুজির। এখন আমি একটা একটা করে বের করে নিচ্ছি। নিচে ঘি দেওয়ার কারণে নিচে লেগে পড়েনি। এই যে অনেক সুন্দর লাগছিল দেখতে, আর মাশাআল্লাহ খেতে অনেক ভালো হয়েছে। সবগুলো আমি একসাথে বাটিতে রেখে দিয়েছি। তো পরবর্তী বরফিতে চলে যাই, সেটা হচ্ছে বুটের। এটাকে আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে অনেক ভালোভাবে। এই যে একদম ম্যাশ হয়ে যাচ্ছে ধরলেই। এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আগে ঘি দিয়ে দিচ্ছি। এটাতে একটু বেশি পরিমাণ ঘি লাগে, যেহেতু বরফির পরিমাণটা একটু বেশি ছিল। ভালোভাবে ঘিটা মেল্ট হয়ে গেলে দেন 2টা তেজপাতা দিয়েছি ছিঁড়ে। তারপর আস্তে আস্তে ম্যাশ করে রাখা বুটটাও দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে সবগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে ঘিয়ের সাথে ভালোভাবে হয়ে যায়। দেন আস্তে আস্তে চিনিগুলো দিয়ে দিচ্ছি। এটাতে একটু চিনির পরিমাণ বেশি, কারণ বুটের পরিমাণ বেশি আর এটাতে একটু মিষ্টি বেশি হয়, এই জন্য। ভালোভাবে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিয়ে দেন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পানিটা একদম শুকিয়ে যায়। এটা অনবরত 2টা বরফি রেসিপিতেই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু লেগে যাবে নিচে। এটাকেও আম্মু ভালোভাবে পিড়াতে একদম মেলিয়ে দিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেটে নিচ্ছিলাম বরফির সাইজ করি, একই রকমভাবে যেভাবে আমি সুজির হালুয়াতেও করেছিলাম সেইভাবেই। এটাতেও আমি কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম। কিশমিশ না দিলেও চলে, আমি জাস্ট সৌন্দর্যের জন্য একটু দিচ্ছিলাম আর কি। এই যে রেডি আমার বরফি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।